আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরো একটি ভিডিও শেয়ার করার জন্য। আপনারা এটা দেখে কি বুঝতে পারছেন আসলে এটা কি, বা আমার আম্মু এটা কিসের ভর্তা করছে? চলুন তাহলে দেখে নিই এটা কিসের ভর্তা। আর এগুলো দেখে বুঝতে পারছেন এগুলো হচ্ছে পাট শাক। তো আজকে সকালে আমার আম্মু ঘুম থেকে উঠে হাঁটতে গিয়েছিল, তখন এই পাট শাকগুলো নিয়ে এসেছে। পাট শাকগুলো দেখে বুঝতে পারছেন একেবারেই তরতাজা। তো বন্ধুরা, আজকে আমার আম্মু হচ্ছে পাট শাক দিয়ে নতুন একটা রেসিপি করবে, তো সেটা হচ্ছে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ভর্তা তৈরি করার জন্য 5-6টা শুকনো মরিচ ভেজে উঠিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছে হচ্ছে পাট শাক। তো পাট শাকগুলোকে কুচি কুচি করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পানি ঝরিয়ে এখন হচ্ছে তেলে ভেজে নিচ্ছি। তো পাট শাকগুলোকে মুচমুচে করে ভেজে নিতে হবে ভর্তা তৈরি করার জন্য। দেখতেই পাচ্ছেন পাট শাকগুলো মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে পাট শাকগুলো তুলে নিচ্ছি। তো পাট শাকগুলো তুলে নেওয়ার পর কিছু সময় ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। তো পাট শাকগুলো ঠান্ডা হলে ভর্তাটা তৈরি করে নেব। তো কিছু সময় পর পাট শাকগুলো ঠান্ডা করে নিয়েছি, এখন হচ্ছে ভর্তাটা মেখে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর 5 থেকে 6টা শুকনো মরিচ ভাজা নিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। ঠিক এভাবে করে মেখে নিতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পাট শাক। তো আজকে হচ্ছে আমি অর্ধেকটা দিয়ে ভর্তা তৈরি করব, পুরোটা দিব না। আর অর্ধেকটা হচ্ছে সংরক্ষণ করে রেখে দেবো, এটা 10 থেকে 15 দিনের মতো রেখে খাওয়া যাবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন পাট শাকগুলো কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে মুচমুচে করে। তো হাতের সাহায্যে ডলা দিলেই ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এখন হচ্ছে ভর্তাটাকে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। আর এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি হচ্ছে সরিষার তেল। তো আমি এখানে অল্প পরিমাণে সরিষার তেল ব্যবহার করেছি, প্রায় 1 চা-চামচের মতো। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন ভর্তাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই ভর্তাটা খেতে এত মজা, আপনারা তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। তো ভর্তাটা মেখে নেওয়া হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখন হচ্ছে বাকি যে পাট শাকটুকু রয়েছে সেটা আমি একটা বক্সে করে রেখে দিচ্ছি। এটা আমি পরবর্তীতে আবার ভর্তা তৈরি করে খাবো যে কোনো সময়। তো এটা হচ্ছে 10 থেকে 15 দিন এভাবে করে রেখে ভর্তাটা তৈরি করে খাওয়া যাবে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা পাট শাক ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে। আর এখন যেহেতু পাট শাকের সিজন, এই সময় কিন্তু পাট শাক পাওয়া যায়। তো আশা করি বন্ধুরা এই পাট শাকের ভর্তাটা আপনারা অবশ্যই তৈরি করে খাবেন, না খেলে কিন্তু বুঝবেন না আসলে ভর্তাটা কতটা টেস্টি। তো বন্ধুরা, আমার এই ভর্তা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।